আরে আরে ডাল আরে না একসাথে তো হয় না কড়া জামুই জামুই রয়েছে এখনো পর্যন্ত প্রজাপতি। এটা নতুন 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 ভালো রস কে বলে আসতেছে কাছে। যশোরের যশ খেজুরের রস, আর সেই রস খেতে ডিসেম্বরের এই শীতের সকালে আমরা সবাই একসাথে বেরিয়ে পড়েছি রসের অভিযানে। আর এই শীতের সকালে সবাই মিলে রস খেতে যাওয়ার মজাই আলাদা। আপনারা কে কে অলরেডি রস অভিযানে গিয়েছেন এবং কি অভিজ্ঞতা হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভোরের রস খেতে গেলে অবশ্যই আপনাদের অনেক ভোরে যেতে হবে, তা না হলে কিন্তু আপনারা ভোরের রস খেতে পারবেন না। তো তার জন্যই আমরা অনেক ভোরে রওনা দেই। তো আমরা সবাই মিলে যাচ্ছি রূপদিয়ার একটি গ্রামের রস খেতে, এবং রূপদিয়ার মতো সারা যশোর সদর থেকে শুরু করে সারা যশোরেই কিন্তু রসের জন্য বিখ্যাত, এবং খেজুরের রস কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল। আপনারা যেখানেই যাবেন সকালবেলা সেখানেই আপনারা রস পেয়ে যাবেন। রূপদিয়া গ্রামের মধ্যে ঢুকতেই আমাদের চোখে পড়ে সুন্দর একটি ব্রিজ, যে ব্রিজ থেকে কিন্তু খুবই সুন্দর লাগছিল সকালের আবহাওয়াটা। জাস্ট আপনারা আকাশের দিকে একটু দেখুন কতটা সুন্দর লাগছে, যেহেতু এখনো সূর্য ওঠেনি, সূর্যটার প্রাককালে এবং কুয়াশার সাথে মিশে খুব সুন্দর একটা রং ধারণ করেছে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল এই ব্রিজটা থেকে। দেন আমরা সবাই মিলে ফটো সেশন করে একটু মজা করে এখান থেকে বেরিয়ে পড়ি। অবশেষে গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে আমরা চলে আসি আমাদের গন্তব্যস্থলে। বাইক পার্কিং করে সবাই মিলে আমরা খুঁজতে শুরু করি রস মামাকে। এখন রাবু দেখা এক টাকা আবার কিছু এটা কোনে মাঠের মধ্যে ঢুকে যাওয়া মাঠের মধ্যে ঢুকে গেলেই পাবি। অবশেষে আমরা আমাদের রসমামাকে খুঁজে পেয়েছি। বাট আপনারা কি দেখতে পাচ্ছেন সকালবেলা গ্রামের দৃশ্য যে কতটা সুন্দর হয় শীতকালে, আপনারা জাস্ট না আসলে বুঝতে পারবেন না। আমি আপনাদের রেকমেন্ড করব অবশ্যই আপনারা গ্রাম সাইডে যাবেন শীতকালের দিকে, আপনারা যে ভাইব পাবেন বা যে সুন্দর দৃশ্য দেখতে পাবেন এটা কিন্তু সচরাচর অন্য কোথাও দেখতে পাবেন। অনেক হাঁটাহাঁটির পরে রসভর্তি হাড়ির সন্ধান পেয়ে গেলাম, অর্থাৎ রসমামা আশেপাশেই আছে এবং তার উদ্দেশ্যেই আমরা যাচ্ছি। ভালো রস কে বলে আসতেছে কাছে। মিষ্টি হবে না? রস মিষ্টি হবে না? বড় বড় গাছের রস মিষ্টি বেশি লাগে। তারপরে কাকা আমাকে ভালো আসার দেয় না। এই শাকও খাওয়া যায়। আমি সুন্দর আরো পানি পরে থাকে। সুন্দর শাক কতদিন পরে? তো আমরা সবাই গাছের কাছে চলে এসেছি। রসমামা কেবলমাত্র যেই রসটা পারলো গাছ থেকে আমরা সেই রসটাই নিব। তো আমরা তার কাছ থেকে 2 হাঁড়ির পরিমাণ রস নিলাম। রস নিয়ে চলে এসেছে দাদা। এই পাশে 10 কান বাদায়। আরে আরে ডাল আরে না একসাথে তো হয় না চাই দেখতেছে রস এতে কি নষ্ট করে দিলি নস। আরে রস নষ্ট হবে কেন? দেখলে ভিড় দে ওটা গাছ শোনে সব কাটেননি না? হ্যাঁ আরে ভার ছোট হয়ে গেছে কেন? কই এই নিয়ে আসি 50 টাকা। ভার ছোট হয়ে গেছে 50 টাকা। ভার না দেখো চলো ওদিকে নিয়ে চলো। দাও ওটা আমার কাছে দাও। ওটা আমার কাছে দিয়ে দাও। পড়ে যাবে না। ওই তুই ওই না খাই দাও। রস ফেলানো যাবে না ভাই, 1 ফোঁটা রস ফেলানো যাবে না। কিসটা আরে রমজ আর মারতে করো তো রসমামা আমাদের রসের হাঁড়ি ধরা দেখিয়ে দিল, আমরা সেভাবেই রসের হাঁড়ি নিয়ে যাচ্ছি। এবং আমরা 2টা রসের হাঁড়ি কিনেছিলাম এবং প্রতি পিস রসের হাঁড়ির দাম 300 টাকা করে। মানে রসের দাম বলে এমনই। আপনারা কত দামে রস কিনেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। রস নিয়ে আমরা সবাই চলে আসি রসমামার বাড়িতে। তো এখানেই বসে আমরা সবাই মিলে রস খাবো এবং রস খাওয়ার পরে আপনাদের রিভিউ দিব যে রসটা কেমন ছিল। বসে পড়েছেন আপনি? কষ্ট হয়ে গেছে আপনার? হ্যাঁ একটু কষ্ট হয়ে গেছে। শ্বশুর বাড়ি এটা ভাত যে আপনি বইছিস? না শ্বশুর বাড়ি যা, তবে
রস নিয়ে আসো, রস নিয়ে আসো। এবার তোর সামনে জামুই জামুই। তো এখনো তারা গুড় তৈরির প্রসেসিং শুরু করেনি, কেবলই তারা চুলাটা তৈরি করেছে দেখতে পাচ্ছেন। পরবর্তী কখনো যদি আমি রস খেতে আসি বা গুড় নিতে আসি, তখন আপনাদের গুড় তৈরি করা ভিডিও করে অবশ্যই শেয়ার করব। আমরা সবাই বসে এবং দাঁড়িয়ে আছি অধীর আগ্রহে কখন আমাদের রস দিবে এবং আমরা খাবো। যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি এবং শুধুমাত্র এই উদ্দেশ্যেই যে আমরা রস খাবো, তো আমাদের অনেক অস্থির লাগছিল। বাট শেষমেশ আমাদের রস কিন্তু চলে আসছে এবং আমরা টেস্ট করে দেখবো যে আসলে রসটা কেমন খেতে। দাদা দাদা এই রসটা আমার কাছে ভালোই লেগেছে পার্সোনালি, বাট রসটা একটু মিষ্টি কম ছিল। বাট যাই হোক, মুড়ি দিয়ে রস খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা কে কে মুড়ি দিয়ে রস খেয়েছেন অবশ্যই জানাবেন। প্রথম নতুন 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 কত খাওয়া মুড়ি দেন না আমাদের। রস খাতে আইছিস, রস খাবি না? ভরপুর খা। এই দাদারে দে, দাদারে দে। ভালো লাগতো বড়া। ঠিক আছে ঠিক আছে, মেরে দাও। রাস্তায় প্রতিদিন ডাক দেবে রে, কোপ দিয়ে দাও। ভম্বলা রস খাওয়া শেষ করে আমরা সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে পাশে খুবই সুন্দর একটা প্লেস ছিল ছবি তোলার জন্য। যেহেতু খুবই সকাল ছিল এবং কুয়াশায় মোড়া সকালে গ্রামের মধ্যে ছবি না তুললেই নয়, তো আমরা সবাই মিলে ছবি তুলতে চলে গেলাম। তো এখানে আমরা কিছু রিলস বানালাম, কিছু সেলফি নিলাম, তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমাদের কিন্তু রস অভিযান কমপ্লিট। আমরা কিন্তু খুবই সকালে এসেছিলাম এবং খুবই সকালে বেরিয়ে যাচ্ছি এবং আমাদের উদ্দেশ্য এখন এখান থেকে বেরিয়ে যে আমাদের এক ফ্রেন্ড আছে, সেই ফ্রেন্ডের হোটেল আছে, সেখানে আমরা নাস্তা করে দেন বাসায় যাব। তো বুঝতেই পারছেন, আপনারাও কিন্তু সকালে ঠিক এমনই একটা প্রোগ্রাম করতে পারেন যে খুব ভোরে উঠবেন, ভোরে উঠে আপনারা রস খাবেন এবং রস খেয়ে সবাই মিলে মজা করে দেন আবার বাসায় চলে আসবেন। তো এটা যদি আপনারা করতে পারেন, আই থিঙ্ক এই শীতকালে আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। এখন আমরা রূপদিয়ার এই গ্রামটি থেকে বেরিয়ে যাচ্ছি। এই গ্রাম থেকে আপনারা নড়াইল রোডে বের হতে পারবেন এবং সেখান থেকে কিন্তু যশোর শহরে চলে যেতে পারবেন ডিরেক্টলি। তো আমরা সেই নড়াইল রোড দিয়ে যশোর শহরের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সকলের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগে আসলে দেখতে। তো সকলের সেই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু চলে যাচ্ছি। আমাদের গন্তব্য এখন হচ্ছে জামরুলতলা বাজারে আমার ফ্রেন্ডের দোকানে সকালের নাস্তা করা। তো এখন আমরা হামিদপুরের ভিতর দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে জামরুলতলার দিকে যাচ্ছি। তো আপনারাও দেখতে পাচ্ছেন যে হামিদপুরের ভিতরে ধানকাটা ব্রিজের দিকের এই রোডটা কতটা সুন্দর লাগে সকালবেলা এবং চারিদিকের যে প্রাকৃতিক দৃশ্য বা সৌন্দর্য, আপনারা যদি না আসেন আসলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর। তো যশোর থেকে যারা ভিডিওটি দেখছেন, আমি সবাইকেই বলবো এই রোডটিতে অবশ্যই ঘুরতে আসবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। কারণ এই রোডের যে সৌন্দর্য সকালে হোক বা বিকালে, আপনারা যখনই আসবেন এই রোডটিতে ঘুরতে তখনই আপনাদের ভালো লাগবে। তো অবশেষে আমরা জামরুলতলা বাজারের কাছাকাছি চলে আসছি এবং ভিডিওটি এখানেই র্যাপ আপ করবো। আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ এভরিওয়ান।